আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি যেভাবে রাখেন আমরা সেইভাবে থাকি। তো এই জন্য প্রথম সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট। কারণ আমাদের পেটে ভাত কম থাকুক, তেল কম থাকুক, আরও যাই থাকুক, আমরা তো বেঁচে আছি। আমাদের মতো আরও অনেক মানুষ এই সমাজে টিকে পড়েছে, তারা বেঁচে নেই। আমরা এখানে আসতে পারি, থাকার জায়গা নাই, এর জন্য পারে না। আবার বহুত মানুষ আছে যে খাবার আছে কিন্তু যেতে পারে না। বহুত মানুষের ঘরে জায়গা আছে, বিল্ডিং আছে, এসি আছে, কিন্তু বয়স বেশি হয়ে গেছে, ছেলে মেয়ে ঘরে জায়গা দেয় না, বাইরে নামিয়ে দেয়। তো সেদিক থেকে তো আল্লাহ আমাদের ভালো রাখছেন, তো এই জন্য আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যাতে আমরা আরও ভালো থাকতে পারি। মৌলিক প্রয়োজন এইটা পাবো। কী কী প্রয়োজন? একজন মানুষের থাকা দরকার, খাওয়া দরকার, কাপড় পরা দরকার, চিকিৎসা দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এইটা প্রত্যেকটা মানুষ পাবে। কতটুকু পাবে? যতটুকু না হলে আর তার চলে। এই দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের। খেলাফত মজলিস মনে করে মানুষের ইসলামের আদর্শ বেশি ভালো, এইটা হচ্ছে তার মৌলিক অধিকার, এটা রাষ্ট্রটাকে নিশ্চিত করবে। একজন মানুষ ডাল দিয়ে ভর্তা দিয়ে হলেও 3 বেলা ভাত খাবেন, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু যার সামর্থ্য, এখন তাহলে কী করবে? সে কি না খাওয়াই খাওয়াবে? না, না খাওয়াই খাওয়াবে না, তিনি খাবেন, তার থেকে একটা অংশ তাকে দিবেন। ইসলাম এটা বলে। এজন্য বলছে যে তোমার কাছে যদি তারে দেওয়ার মতো, তুমি যতটুকু তরকারি রান্না করেছো, এর থেকে যদি প্রতিবেশীর যে গরিব আছে, অসহায় মানুষ আছে, তাকে যদি তুমি দিলে দেখা যাচ্ছে তোমার আর হবে না, তাহলে তরকারির মধ্যে তুমি বেশি করে পানি দাও, পানি দিয়ে ওরা একটু ঝোল দাও, যাতে অন্তত ও একটু 4টে ভাত ঝোল দিয়ে হলেও খেতে পারে। এটার নাম হচ্ছে ইসলাম। খেলাফত মজলিস এই ইসলাম সমাজে মানুষের মধ্যে কায়েম করতে চায়, যাতে করে মানুষ ন্যূনতম সুখে শান্তিতে থাকতে পারে। আপনারা সবাই চেষ্টা করবেন, দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। এই অবস্থায় ইতিমধ্যেই শুনেছেন, আমরা সামান্য সহযোগিতা আপনাদের করার চেষ্টা করছি। এতে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। আমরা চাই যাতে করে আপনাদের প্রতি ন্যূনতম যে দায়িত্ব আছে, এই দায়িত্বটুকু যাতে আমরা পালন করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এটা আমাদের সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা ব্যক্তিগতভাবে সামর্থ্য অনুযায়ী যে যা পারে, এটা আমরা তাদের কাছ থেকে কালেকশন করে আপনাদের দিই। আমরা কোনো সংস্থার কাছ থেকে, কোনো সরকারের কাছ থেকে, কারো কাছ থেকে এগুলো নেই না, কেউ পাই না। তারা বিভিন্ন জায়গায় যা দেয় না দেয়, এটা আপনারা ভালো জানেন। এটা আমাদেরই সাথে সংশ্লিষ্ট যে সমস্ত মানুষ যারা যেখানে আছে, বিভিন্ন জায়গা থেকে, এখানে নারায়ণগঞ্জের থেকে টাকা দিছে, ঢাকার থেকে টাকা দিছে, কেমন বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সমস্ত লোকেরা আসে, ঢাকা শহরে যে সমস্ত মানুষ